নাজারতু চিঠি নিয়া বিলকিস রানীর বুকের উপরে ফালায় দিয়া ওই ভেন্টিলেটরে বসে আরাম লেজ দাঁড়ায় দেখি তুমি খালেদা জিয়ার মতো মনে তো উঠে গিয়ারো খালেদা জিয়ার মতো এবার ভেন্টিলেটরের মধ্যে বিলকিস রানীর বুকের উপরে চিঠি কি চিঠি আল্লাহ তাআলুনি মুসলিমাও ওয়ালহিকনি বিসসালিহিন। এই দুনিয়ার জাগতিক নেতারা, এই দুনিয়ার বিলকিস রানীর সিংহাসনওয়ালারা, আল্লাহর দুনিয়াতে আল্লাহর জমিনে খাইবা আল্লাহ, করবা আল্লাহ, ধান আল্লাহ, গম আল্লাহ, ভুট্টা আল্লাহ, কাঁঠাল আল্লাহ, আম আল্লাহ, লিচু আল্লাহ, তরমুজ আল্লাহ, হাসনাহেনা আল্লাহ, রজনীগন্ধা আল্লাহ, সব আল্লাহ, খাইবা আল্লাহ, সেজদা দিবা আরেকজনের, এটা হইতে পারে না। আল্লাহ তাআলুনি মুসলিমাও ওয়ালহিকনি বিসসালিহিন। যদি আত্মসমর্পণ করে আসো, বিলকিস রানী ওটা থেকে কি আমার এর উপরে চিঠি, এবার চিঠির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি রে চিঠি গান ডাক দিছে, মন্ত্রী ডাক দিছে কি রে, আমার এই ঘরের মধ্যে জানালার জানালা আটকানো এসি রুম। বিলকিস রানীর সিংহাসন আমি নিজে চোখে যে দেখে আসছি, তবে লিখে যায় বিলকিস রানীর সিংহাসনের মধ্যে চিঠি কেমনে কোরসরাই দিল। ফাদ হাজার তু হুজুর কা কি করে রলে আজলারায় গায় দেই আমি তুমি কি আর চিঠি কইরা সব মন্ত্রী পরিষদ থেকে ডাক দিছে। সব মন্ত্রী পরিষদ এই চিঠি আসছে, এই চিঠিওয়ালার সাথে যুদ্ধ করতে হবে। হুজুর বলেন যখনই আপনি হুকুম দিবেন যুদ্ধ লাগাই দিন। না না, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ না, এটা ইউক্রেনের যুদ্ধ না, এটা বিসমিল্লাহ গ্রুপের লাগে যুদ্ধ করে মারা যাবে না। বিসমিল্লাহ গ্রুপের সাথে দুনিয়ার কোন টক্করবাজ যুদ্ধ করে পারে না। ও মুসলমান, অবস্থা বেশি ভালো না। 67 বছর পরে ভারত পাকিস্তান আবারও যুদ্ধ লাগবে। এবারে যুদ্ধ যদি লেগে যায়, তুমি আর আমি বাঁচবো কিনা এখনো নিশ্চিত নাই। এখনো সময় আছে, এখনো আল্লাহরে আপন বানায় লও, এখনো বিসমিল্লাহ গ্রুপে নিজের নাম লাগায় লও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিসমিল্লাহ গ্রুপের চিঠি। আল্লাহ তাআলুনি আন উলকিয়া ইলাইয়া ইন্নাহু ইলাইয়া কিতাবুন কারীম। এক সম্মানিত নবীর চিঠি। এবার বিলকিস রানীও সাধারণ কোন নেত্রী না, এদের ব্যাটারি নেত্রীর মতো নেত্রী ছিল না, বুদ্ধিমান। আসল মৌলানা না নকল মৌলানা, আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ, এটা আমি পরীক্ষা করব। ইন্নী ইলাইহি মুরসিলাতুন বিহাদিয়াতুন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি পরীক্ষা করব কি আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ, আসল তালবীর না নকল তালবীর। কত কেমনে কয় আগে আমি স্বর্ণের ইট বানাবো, স্বর্ণের ইট বানায়া, স্বর্ণের দানি, স্বর্ণের পেয়ালা বানায়া, স্বর্ণের দামি দামি বাল বানায়া ইন্নী ইলাইয়া মুরসিলাতুন বিহাদিয়াতিন। যেমন আমাদের 500 টাকা হাদিয়া দিলে কাই পেয়ে যায়, অমুক নেতারে 500 টাকা হাদিয়া দিলে, অমুক সংগঠনের 2 লাখ টাকা মাইকে দিলে এটা ওই দলে যোগ দেয়, আরেক নেতারে 5 লাখ টাকা 5 কোটি টাকা মাইকে দিলে এটা ওই দলে যোগ দেয়। তো বিলকিস রানীও তো মন্ত্রী, চিন্তা করছে দেখি বলবে কি আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ, এই কিছু স্বর্ণবর্ণ হাদিয়া দেই যে বলে না স্বর্ণের পাগল হয়। বিলকিস রানী সুলাইমান পয়গম্বরের কাছে লম্বা তফসির, যদি মাঠে হইতো তো ওয়াজমান মতো করতাম। বিলকিস রানীর কাছে স্বর্ণের বড় ইট লয়া, স্বর্ণের বড় টেরা লয়া আসছে। এবার সুলাইমান নবী দূরের থেকে দেখছে স্বর্ণ লয়া আসতেছে। এই আল্লাহ আপনি মুসলিমাও ওয়ালহিকনি বিসসালিহিন। আনতুনি দুনি বিমালি, তুমি আমারে ওই মাল দিয়ে সাহায্য করবা। না না না, আল্লাহ আমারে এমন মাল দিছে, আল্লাহ আমার সিনার মধ্যে আসমানের ইলম দিছে, নবুয়তের ইলম দিছে, কোরআনের ইলম দিছে। যার সিনার মধ্যে নবুয়তের ইলম, কোরআনের ইলম, মারিফতের ইলম, সে কোনদিন দুনিয়া মালের দ্বারা পাগল করা হয় না। আতুনি বিমারি, আমারে এমন মাল আল্লাহ দিছে। ও বিলকিস রানী, তোমার স্বর্ণ দেখে আমি পাগল হব না। স্বর্ণ ফিরাইয়া দিছে, উল্টা স্বর্ণ দিয়ে দিছে। এবার
বিলকিস রানী বলছে এটা নকল বিসমিল্লাহ গ্রুপ না, এটা নকল মৌলবী না, এটা নকল রাজনীতিবিদ না, এটা এক নম্বর বিসমিল্লাহ গ্রুপে, এর সাথে পারা যায় না। এবার গাড়ি বুঝতে লইয়া মার থেকে মিশরে রওনা দিছে। পয়গম্বর সুলাইমান এমন মন্ত্রী লইয়া বসা, তাই বিলকিস রওনা দিছে আমার কাছে কে আইনা দিবা? ক্বালা ইকরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। একজন জিনের মন্ত্রী দৈত্য দানব কয়, পয়গম্বর সুলাইমান বিলকিসের সিংহাসন আপনার এই চেয়ারে বসে আছেন, বিচার করা লাগে আইনা দিন। সুলাইমান নবী কয় না না না, এতদিনই আমার সহ্য হবে না, আর আগে কে আনতে পারবা? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু ফালাম্মা রাআহু মুস্তাকিররান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। ছোট একটা তালবে দিন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ছোট একটা তালবে দিন, কয় ও পয়গম্বর সুলাইমান, মন্ত্রীর সময় আপনার সহ্য হইব না, মন্ত্রীরা পারবো না, আমি আপনার চোখ পলক মারার আগে বিলকিসের সিংহাসন এনে দিই। কয় তুই কেমনে পারবি, এত ক্ষমতা তোরে কে দিল? কয় ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার কাছে দুনিয়ার জাগতিক কোনো শক্তি নাই, দুনিয়ার রাসায়নিক কোনো শক্তি নাই, এটম বোম নাই, ক্ষেপণাস্ত্র নাই, রাসায়নিক শক্তি নাই, পারমাণবিক বোমা নাই। কেমনে আনবি? কোন রুশকশি দিয়ে বাইরে আনবি? কোন ম্যাগনেট দিয়ে, চুম্বক দিয়ে টেনে আনবি? আমার কাছে না মাওলার মারিফতের কোরআন আছে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আমার কাছে না আসমান ওয়ালার কিতাব আছে। আসমান ওয়ালার কিতাব এমন ম্যাগনেট, এমন রাসায়নিক, এমন চুম্বক, এমন দামি জিনিস, এটা যেখানেই হয় আল্লাহ বলে ঘরটারে নুরানি বানিয়ে দে। আমি একবার সফরে গেছিলাম আফ্রিকায়, তবলিগে। তো গাড়ির মধ্যে আমাদের আমির সাহেব ইঞ্জিনের মাধ্যমে ইচ্ছা বসে থাকবে। তো গাড়ির মধ্যে সবাই তেলাওয়াত করে। সবাই কি করে? তেলাওয়াত করে। এই তেলাওয়াতের বরকতে, কোরআনে পাকের তেলাওয়াতের বরকতে গাড়ির উপরে কেমন যেন আসমানের রশ্মিকে চুম্বকের মতো খিসা পুরা গাড়ির মধ্যে আলো ফলক মারতেছে। ওই দেশের গোয়েন্দা সংস্থা খ্রিস্টানরা গাড়ি ফলো করছে, কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে গাড়ি যায়, এই গাড়ির পিস এই সোজা উপরে আলো কেন যায়? নিশ্চয়ই গাড়ির মধ্যে রাসায়নিক কোনো অস্ত্র বা কোনো ম্যাগনেট আছে। আমাদের মসজিদে যে গাড়ি আটক করলো, সবাই গাড়ি থেকে নামাইলো, পুরা গাড়ি চেক করলো, পুরা বেডিং চেক করলো, পুরা পকেট চেক করলো। এই মেয়ে তোমার কাছে কি? আমার কাছে তো কোনো রাসায়নিক, আমরা তবলিগে বাংলাদেশের খয়রাতি বলবি, আমরা আছি তবলিগে, আমাদের দ্বারা কিছু নাই, আমরা এগুলি ওই সময় আমরা 92তে এগুলি কিছু চিনি না, জানি না, আমরা আপনারা আমার দর্শন না, কারণ তোমাদের গাড়ির উপরে রাসায়নিক এক চুম্বক উপর থেকে ক্রাশ করে এনে দিছে, বলো কি আছে? তোমরা আবার গাড়ির মধ্যে ওঠো, যেমনি আইছি না ওই আমল করো। আবার গাড়িতে উঠছি, কি করছিলা? সবাই কোরআন শরীফ দিছে, কোরআন শরীফ পড়তেছিল। যেই কোরআন শরীফ পড়া শুরু করছে, আবার ওই ম্যাগনেট, আবার ওই রাসায়নিক শক্তি গাড়ি চালু করে লেগে গেছে। এই কোরআনের রাশি, কোরআনের চুম্বকের কারণে, কোরআনের ক্ষমতার কারণে, কোরআনের প্রেমের তাজাল্লির কারণে আসমানের চুম্বক তোমাদের সাথে সাথে করে এই ইহুদিদের দেশে, এই কাফেরের দেশে কোরআন চুম্বক লইয়া যে করে, তারে কেউ নষ্ট করতে পারবে না। আমাদের ভিসা আছে নি? এই ভিসা নাই, ঢোকার জন্য বর্ডার দিয়ে তবলিগরা ঢুকাইছে, ভিসা লাগাই দিলাম, 1 মাস থাকবা। 6 জন খ্রিস্টান মেয়েরা মুসলমান হয়ে গেছে। আল্লাহ কি দেখা কোরআনে রাসায়নিক ম্যাগনেট দেখা। এবার এই 6 জন পায়, আমাদের দুনিয়া ভালো লাগে না, আমাদের চাকরি সংস্থা ভালো লাগে না, তোমাদের কাছে এত চুম্বক, এত প্রেম আছে, এত জ্ঞান আছে, এত মজা আছে, এটা আমাদের সিনায় লাগিয়ে দাও। কোরআন যে সিনায় লাগিয়ে দেয়, কোরআন যে হৃদয়ে প্রেম লাগিয়ে দেয়, কোরআন বলার সাথে যদি কেউ লাগায়, আল্লাহ বলে তার সিনায় রাসায়নিক চুম্বক পরস্পরের মতো লাগিয়ে দেয়।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন এবার সুলাইমান তুমি কাঁদে সিজদায় বেরোয় আযা মিন ফাদলি রাব্বি বাহাদুরি করে নাই লাভালাভি করে নাই এটা আমার তুমি তোমার দয়ার দ্বারা দিলা তোমার মায়ার দ্বারা দিলা ও আল্লাহ আমার এই কোরআনের বরকত আমার এই কোরআনের প্রেম এই কোরআনের মজা আল্লাহ এই কিতাব পড়ার মজা যে তুমি দিয়া দিলা এই মজা দেওয়ার কারণে আল্লাহ আমি তোমার নেয়ামতের যেন শুকরগুজার বান্দা হয়ে যাই ও আল্লাহ আমার এদের থেকে আলাদা করে দিয়েন না আল্লাহ আমার এদের সাথে কোরআন ওয়ালাদের সাথে মিলিয়ে দেন আমি বলতেছিলাম এই যে মসজিদের মধ্যে বিসমিল্লাহ ওয়ালাদের সাথে কোরআন ওয়ালাদের সাথে কিছু সময় থাকা এটা হলো নেয়ামত এটা হলো গনিমত এই মাদ্রাসাটা একটা গনিমত এই মাদ্রাসাটা একটা কোরআনের দুর্গ এই মাদ্রাসা একটা কোরআনের রাসায়নিক ম্যাগনেট এই মাদ্রাসায় যদি চুম্বক লাগে তাহলে তোমার ঘরে নূর লাগবে এই মাদ্রাসায় যদি মুহাম্মাদি প্রেম লাগে তাহলে তোমার হৃদয়ে মুহাম্মাদি প্রেম লাগবে এই মাদ্রাসায় নূরে মুহাম্মাদের ম্যাগনেট নূরে মুহাম্মাদের গোল ম্যাগনেট পাওয়ার জ্বললে তোমার হৃদয়ের মধ্যে মুহাম্মাদি ঘ্রাণ লাগবে কারা 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 তোলাবাদের সাথে ছাত্রদের সাথে বিসমিল্লাহ গুরুর সাথে কারা কারা থাকতে চাই আল্লাহু আকবার আপনারা আর একটা ঘটনা বলবো না করে হুজুর ওয়াজ করছে